প্রথমে এই ছবিটা দেখুন এবং তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাবো কেন ইন্টারনেটে বিশেষভাবে ভাইরাল হচ্ছে এই ছবিটি। যারা যারা আমার এই ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে বলবো প্রথমেই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং এই ভিডিওটাকে শেয়ার করার পরে আপনারা ভিডিওটা শুনতে বসুন। আমি আজকে এমন কয়েকটা তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরবো যেটা আপনাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে। আপনারা নিশ্চয়ই অনেকেই এটিএম থেকে টাকা তুলতে যান। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা বিশেষভাবে ভাইরাল এবং কেন এই ছবিটা ভাইরাল সেই প্রসঙ্গেই একটি ইনফরমেশন আমি আপনাদেরকে তুলে ধরবো। আমি জানি যে লেখাটি যতটা পরিমাণে ভাইরাল হয়েছে তার থেকে ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল হবে এবং প্রতিটি মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে যাওয়াটা দরকার। কেননা আমরা খুবই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করি। আমাদের কাছে 5টা টাকা 5,000 টাকার সমান। একটু যদি কোথাও গিয়ে ভুল কিছু হয়ে যায় আমরা খুবই অসহায় হয়ে পড়ি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই এই বিষয়টাতে অবগত থাকা এবং সাবধান থাকাটা ভীষণভাবে দরকার। তো চলুন শুনি যে এই ছবির পিছনের আসল সত্যিটা কি। তো এই ছবিটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী দত্ত। ওনার বাড়ি হচ্ছে ইস্ট বর্ধমান কমিউনিটিতে। তো উনি কি লিখছেন এই ছবিটা প্রসঙ্গে? উনি লিখছেন, এটিএমে আমরা মোটামুটি সকলেই যাই তো তাই বিপদে পড়ার আগেই জেনে রাখুন। আজ সকাল 8টায় টাউন হলের পাশের এসবিআই এটিএম থেকে 5,500 টাকা তোলার সময় সব কিছু সাকসেসফুল হয়েও টাকা বের হলো না। টাকাটা কাউন্টের আওয়াজও হলো, উইথড্রল মেসেজও চলে এলো, এটিএম এ ব্যালেন্স দেখালো, টাকা তোলা হয়েছে, কিন্তু টাকাটা তো বের হলো না। আমি আমার বন্ধুদেরকে ফোন করলে ওরাও বললো রিফান্ড হয়ে যাবে, চিন্তা করিস না, টেকনিক্যাল ফল্টের জন্য এরকম হয়। আমি টেনশনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। 8টা 25-এ একজন ভদ্রলোক, যিনি আমার কাছে ভগবান, উনি এটিএম এর ভিতরে ঢুকলেন এবং মেশিনগুলো মুছতে লাগলেন। আমি ভিতরে ঢুকে ওনাকে ঘটনাটা বলাতে বললেন, আসুন তো দেখি একবার। বলেই তিনি ক্যাশ বের হওয়ার জায়গাটা ভালো করে দেখে নখে করে খুঁটে খুঁটে উপরে যে ছবিটা আমি দিলাম এই ধরনের একটা স্ট্রাইপ বের করলেন। ছবিটা আমি আপনাদের সকলের সামনে দিলাম। ওই স্ট্রাইপটা এটিএম এর ওই টাকার ওইখান থেকে বের করলেন এবং টাকাটা ওখানেই মুচড়ে জড়ো হয়েছিল। আমি টাকাটা টেনে বের করলাম আর মেশিনটাও নর্মাল হয়ে গেল। টাকাটা উইথড্রলের পর থেকে মেশিনটা ক্যান নট ডিসপ্যাচ ক্যাশ শো করছিল। উনি বললেন, বেশিরভাগ এটিএমেই এইরকম স্ট্রাইপ লাগিয়ে রাখছে এক ধরনের দুষ্কৃতী। তারা পাশেই থাকছে, আপনি টাকা না পেয়ে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ভেবে বেরিয়ে গেলেই সে ঢুকে স্ট্রাইপটা খুলে টাকাটা বের করে নিচ্ছে। ভাবা যায়। আর এই টাকা আপনাকে ব্যাংক কোনো দিনও ব্যাক করবে না, কারণ টাকা বের হয়ে গেছে, এটার মেসেজও আপনি পেয়ে গেছেন। তাই সবাই সতর্ক থাকুন। আমার সঙ্গে ঘটলো বলে আমি শেয়ার করলাম। ধন্যবাদ জানাই ইস্ট বর্ধমানের সব্যসাচী ভদ্রলোককে, কারণ উনি এত ভালো একটি বিষয় সোশ্যাল মিডিয়ার মারফতে সবাইকে অবগত করানোর জন্য যেভাবে পোস্ট করেছেন, তাতে মনে হয় যে অনেকের সাথে এই ধরনের স্ক্যাম হতে পারে। আপনারা সাবধান থাকবেন, কেননা আজকালকার যুগের প্রতারণার বা প্রতারকের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। বিভিন্ন উপায়ে মানুষ স্ক্যাম করে মানুষের থেকে টাকা লুটে নেওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের বিষয় যদি আপনার সঙ্গে ঘটে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের ঘটনা থেকে সাবধান থাকবেন এবং সচেতন থাকবেন। এটিএমে ঢুকে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে ভালোভাবে চেক করে তবেই সেখান থেকে বেরিয়ে আসবেন। তো এটাই আজকে বলার ছিল। আমার মনে হয় যে এই ভিডিওটা সকলের উদ্দেশ্যে পৌঁছে দেওয়া দরকার, কেননা ওই যে বললাম আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে 1 টাকাও 100 টাকার সমান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।